ঢাকার স্থাপত্যশৈলীর মধ্যে আহসান মঞ্জিল একটি অন্যতম স্থাপনা, যার সঙ্গে ১৯ শতকের শেষ ভাগ থেকে শুরু করে পাকিস্তান আমলের প্রথম ভাগ পর্যন্ত বাংলার ইতিহাসের বেশ কিছু অধ্যায় জড়িত। ব্রিটিশ ভারতের যেসব ভাইসরয় গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর ঢাকায় এসেছেন তাদের সবাই আহসান মঞ্জিলে আগমন করেছিলেন। ১৮৭৪ সালে নবাব আব্দুল গনির দানে জলকলের ভিত্তি স্থাপনের জন্য বড়লাট নর্থ ব্রুক ঢাকায় এসে এ প্রাসাদে অনুষ্ঠানে যোগ দেন। এরপর লর্ড ডাফরিন ১৮৮৮ সালে এ প্রাসাদের ভ্রমণ করেন। ১৯০৪ সালে বঙ্গ বিভাগের জনমত গঠনের লক্ষ্যে লর্ড কার্জন ১৮ ও ১৯ ফেব্রুয়ারি আহসান মঞ্জিলে অবস্থান করেন। তৎকালীন সময়ে জমিদারির প্রধান কার্যালয় ছিল আহসান মঞ্জিল। খাজা সলিমুল্লাহ তার যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড এ প্রাসাদ থেকেই পরিচালনা করেছিলেন। ১৯২০ সালের ৩রা মার্চ কেন্দ্রীয় খেলাফত কমিটির নেতা মাওলানা শওকত আলী ও মাওলানা আব্দুল কালাম আজাদের উপস্থিতিতে নবাব হাবিবুল্লাহ আহসান মঞ্জিল প্রাঙ্গণে এক বিরাট সভা আয়োজন করেন। নিখিল ভারত মুসলিম লীগের সূতিকাগার হিসাবে আহসান মঞ্জিল আজ ইতিহাসের অঙ্গ।